শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। দীঘাতে যখন যাই তখন একটু টেনশনে ছিলাম, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর ভাবছিলাম যে কেমন ওয়েদার থাকবে দীঘাতে, আমরা সেভাবে এনজয় করতে পারবো কি পারবো না। কিন্তু শেষমেশ গিয়ে পৌঁছে আমরা যেদিন পৌঁছাই সেদিন থেকে আর বৃষ্টি হয়নি, বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো। খুবই মজা করেছি, খুবই আনন্দ করেছি, সেটা তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আর আসার সময় পড়েছিলাম একটা বিপদে। আমরা ওখানে দুদিন থেকেছিলাম। দুদিনের পর 3 দিনে যখন বাড়ি ফিরছি তখন হলো ট্রেন বন্ধ, 2 ঘন্টা ট্রেন লেট। কিন্তু আমরা কি করব বুঝতে পারছিলাম। দীঘা স্টেশন থেকে বেরিয়েছিল বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে আমরা এসি বাস ধরে চলে আসলাম কলকাতায়। কলকাতায় আছে আমার বাবার বাড়ি, সেখানে একদিন আমরা স্টে করলাম, করে আসলাম দক্ষিণেশ্বরে গঙ্গায়। সাঁতার কেটে কেটে যেতে হবে, বুঝতে পারবি তো? অর্ধেক রাস্তা মানে জলে গিয়ে নামিয়ে দেবে, ওই মাঝখানটায় গিয়ে নামিয়ে দিও সবাইকে। ওই তখন দেখছিলেন নেমে গেছিল সবগুলো। সাঁতার কাটতে পারিস না? গঙ্গায় স্নান করার পরে দক্ষিণেশ্বরের মায়ের পুজো দিয়ে ফেরিঘাটে এসে আমরা টিকিট কেটে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দক্ষিণেশ্বরে তো আসাই হয় কম বেশি, কিন্তু আমি কোনোদিনও বালুর মঠে আসিনি। দক্ষিণেশ্বরে এসে ঘুরে চলে গেছি, বালুর মঠ যাইনি। সেই জন্য ভাবলাম এবারে যাবই। সেই জন্য সকাল সকাল স্নান করে পুজো দিয়ে টিকিট কেটে নিয়ে উঠে পড়লাম লঞ্চে। জানো তো বন্ধুরা, একটা অবাক ব্যাপার, আমরা সিট পেয়েও ছেড়ে দিলাম, কারণ এত সুন্দর দৃশ্য না দেখে বসে থাকা যায় না। সেই জন্য উঠে আসলাম, আমরা একদম ধারের দিকে এসে দাঁড়ালাম, যাতে একটু এই সুন্দর পরিবেশটা দেখতে পারি। আর দেখো, দূর থেকেই দেখা যাচ্ছে বেলুড় মঠ, খুবই ভালো লাগছে। আর ছোট ছোট নৌকা নিয়ে অনেককেই দেখলাম মাছ ধরতে। এই দেখো, আমরা পৌঁছে গেছি বেলুড় মঠে। বেলুড় মঠের ভেতরে যখন মন্দিরের ভেতরটায় ঢুকছি, সেখানে কিন্তু ফোন অ্যালাউ নেই, সেই জন্য ফোনটা আমরা সুইচ অফ করে গেলাম। বন্ধুরা, কারা কারা বেলুড় মঠে এসেছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। ভেতরে আছেন রামকৃষ্ণ দেব। ভেতরটায় ঢুকে মনটা একদম ভরে গেল, এত শান্ত পরিবেশ। অনেকেই ওখানে কি সুন্দর বসে আছে, কিন্তু আমি আর বসে থাকতে পারলাম না আমার ছেলের জন্যে। সবাই মিলে এখানে খেলাধুলা করছিল। দেখছো কি সুন্দর বাইরের পরিবেশটা, চারিদিকে নানা রকমের ফুল গাছ লাগানো আছে, দারুণ সুন্দর পরিবেশ। তো বন্ধুরা, আজকের মতন এখানেই টাটা।